তীর্থ ধর্ম। আগে নিজের দোকানটার দিকে নজর দাও, পরে বউকে নিয়ে তুমি তীর্থ ধর্ম করতে যেও। আগে চন্দ্রিমাকে আমি কিছুতেই বুঝাতে পারছি না, শুধু বলে আমার দেহে অনেক ক্লেশ, অনেক কালিমা, গঙ্গায় স্নান করলেও ও নাকি পবিত্র হবে না। রাঁচিকে পাগলা গারদে পাঠিয়ে দাও। সেদিনকে এত করে বুঝিয়ে এলাম, মা লক্ষ্মী তুমি যা করেছো নিজের ইচ্ছার বিরুদ্ধে করেছো, ও নিয়ে তুমি মন খারাপ করো না। আমিও বুঝেছি, ওর সেই একই কথা, আমার সর্বাঙ্গে বিশুদ্ধ ঘা, এই অপবিত্র দেহ নিয়েই আমি কোনো কাজই করতে পারবো না। এও এক ধরনের মানসিক রোগ, বুঝলে? তুমি এক কাজ করো, কাল তো দোকান বন্ধ থাকবে, আমার জানাশোনা একটা ডাক্তার আছে, দেখি উনি কি বলেন। বেশ, সে তাই যাব। ভাই কোথায়? পল্টু মস্তান। 2 মাস আগে 6 মাস জেল হয়েছিল, দিন 3 আগেই ছাড়া পেয়েছে শুনেছি। ভাবতেও আমার ঘৃণা হয়, ও যে আমার সহোদর ভাই। অসৎ পথ এমনি পিছল, বুঝলে? অসৎ পথ এমনি পিছল, একবার পা ফসকালে আর রেহাই নেই। বিবেকের দেওয়ালে ফাটল ধরলে কোনো মতেই তার জোড়া লাগে না। ছেলেটা খারাপ ছিল না, জানেন, এই পরিবেশ ওকে ঠেলে দিয়েছে নরকের পথে। দোকানের দিকে যাবেন নাকি? চলো যাওয়া যাক, গড়ে মোটামুটি লাভ হয়েছে, তাই না? হ্যাঁ, 1002 টাকা লাভ হয়েছে আমার। এবার লঙ্কা কিনে রাখো, লঙ্কার দাম হু হু করে বেড়ে যাচ্ছে। 1000-5 টাকা লঙ্কা কেন না, দেখবে ভালো লাভ হবে। আগে আপনি যে আদেশ করবেন আমি তাই করব। আদেশ নয়, আদেশ নয়, এটা আদেশ নয়, এটা হলো বিজনেস পলিসি। কখন কোন মাল স্টক রাখতে হবে সেটা বুঝতে হবে। ওরে সৎ পথে বেঁচে থাকলে সেটাকে নিজেকে বুঝে নেওয়া যায়। চলো দেখুন। সত্যি বিরাট বাবু, আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনার অনুগ্রহেই আবার আমি বাঁচার পথের সন্ধান পেয়েছি। এসো। এই পথে বাইরে যেমন খাবার করতে পারো, 1000 টাকা দেবো, তবে সাবধান, যদি হামলা না হয়, পুলিশের হাঙ্গামা না হয়। আপনি পেয়ার থেকে থাকুন, বাবু সিং এর এই শরীর কখনো বিফল হবে না। লেকিন 1000 নয়, 2000 রুপিয়া দিতে হবে। 2000 দেওয়া সম্ভব নয়। সরতে গেলে তো প্রশ্ন গিয়ে 2000 রুপিয়া। আমাদের আমাদের কথা বাদ দাও। লেখাপড়া ভদ্র সন্তান, তোমার কথাই যদি ছুটি চালাতে পারো। आप भद्रकालेर का और मेहर 2000 रुपया नहीं तो ঠিক আছে ভাই, 1500 দেবো। এই নাও আগামী মাস। बे बात हे बाबूजी কি এ শুক্রার সঙ্গে আপনার দুশ্মনীটা কি আছে? লোকটা মহা কথা বুঝলে, আর মেয়েরা ভাই তো পথ চলতে পারে না, সে আবার আয়কর অফিসে চাকরি করে। আপনার আমাদের একটা অবাঙালি মাদ্রাসি মেয়েকে বিয়ে করেছে। কে হলো ভাই? তাতে কি বাম্মার ময়ে আঘাত পাবে না? সে তো জরুর লাগবে, জরুর লাগবে। ওই বোধহয় আসছে। আমরা ওই সবের পাশে যেয়ে দাঁড়াবো। হ্যাঁ,
তোমার কষ্ট হচ্ছে না তো দিদা? আরে দাদু ভাই, তুই আমার সঙ্গে থাকলে আমি হেঁটে হেঁটে ওই স্বর্গে চলে যেতে। তাই বুঝি? হ্যাঁ রে বেঈমান, তোর নিজের বিয়ে তুই নিজেই ঠিক করে নিয়েছিস। এবার আমি কোথায় থাকবো? আমার আশায় মানে বাহ, তোর দাদু তো পালিয়ে গেছে। আমার একটা স্বামী চাই না? আমি বুঝলাম মায়ের মতো তুমি হয়তো পাত্রী ঠিক করে রেখেছো। কোনো খবর পেয়েছিস? পাইনি, তবে শীঘ্রই পাবো বলে আশা করেছি। সব কটা খবরের কাগজে আমি ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছি। পুলিশের মিসিং স্পটে খবর লিখেছি, রেডিওতে অ্যানাউন্স করে দিয়েছি। হ্যাঁ রে দেবু, বলো। আমার ভাবি নাচবউ আমার সঙ্গে কথা বলবে তো? দেখিস ভাই, আমি আবার মুখ্য সূক্ষ্ম মানুষ তো। তুমি নির্ভয়ে থাকো দিদা, রত্না ইংরেজিতে কথা বলবে না, বলে দিলে বুঝতেই পারবে না সে মাদ্রাসি মেয়ে। শান্তিনিকেতনের ছাত্রী ছিল, ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। তোর মা খুব কান্নাকাটি করছিল জানো, কাল আমাকে বললে, দেবুকে আপনি একটু বুঝিয়ে সুঝিয়ে বলুন, ও যদি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই বলছিলাম দাদু ভাই, এ বিয়ে কি তোর মানে এ বিয়ে কি তোর না করলে নয়? মা বাবার মনে দুঃখ দিয়ে তুই শান্তি পাবি না দাদু ভাই? দেখো দিদা, তোমার যদি মত না থাকে তাহলে বলো আজ আমি বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি, কিন্তু মা বাবার হয়তো জিনের জন্য আমার ভালোবাসার আমি অকাল মৃত্যু ঘটাতে পারবো না। কিন্তু কোন মুখে মা বলে আমি অন্যায় কাজ করতে যাচ্ছি? আজ তার চোখে জল ঝরছে। যেদিন তোমার মুখ থেকে আমাকে কেড়ে নিয়ে গিয়েছিল সেদিন আমার দিকটা তো চিন্তা করলো না। তখন বোঝেনি, আজ বুঝতে পারছে। তাই দাদু ভাই অনুতাপ বলতে পারো দিদা, বলতে পারো কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার হারানো শৈশব? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার কাকামণির স্বাস্থ্য? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো তোমার এই ভাঙা সংসার? দাদু ভাই যেদিন যায় হ্যাঁ শত মাথা ঘুরলেও সেদিন আর ফিরে আসে না দিদা। শৈশব কৈশোরে চুরো ছড়িয়েছি, আজও আমি তা ভুলতে পারছি না। দার্জিলিং গিয়ে তিন দিন আমি খাইনি, ঘুমাইনি, সুমারে আমি কেঁদেছি। তোর বাবার জন্যে ভালোর জন্যেই ওরা দূরে পাঠিয়েছিল। আবার তুমি ভুল করছো দিদা, আমার ভালোর জন্য নয়, আমাকে দূরে পাঠিয়েছিল অন্য কারণে। অন্য কি কারণ থাকতে পারে রে দাদা? আছে দিদা, কারণ আছে। সন্তান সে কথা বলতে আবার লজ্জায় মাথা নত হয়ে আসছে। 10 বছরের মধ্যে বাবা যে অর্থ রোজগার করেছে কি করে তুমি জানো? কন্ট্রাক্টরি করে। হ্যাঁ, কন্ট্রাক্টরি করে। প্রতিটা কন্ট্রাক্টরের পিছনে আছে অনেক ক্লেম, অনেক কালিমা। তোমার বৌমা পাইটিতে নাচতে যেত, মনে আছে তোমার? থাক দাদু ভাই থাক, বলতে আমি চাই না। আমিও বলতে আমি চাই না দিদা, বলতে আমি চাই না। তবু অধিকার মন থেকে বেরিয়ে আসছি তীব্র ঘৃণা।
বুকের মধ্যে কিলবিল করছে বক্র বক্র সাপ। শত চেষ্টা করেও ওদেরকে আমি শ্রদ্ধা করতে পারছি না। ওদের এই ছাড়ে ধাক্কা মারে কাহে বল ছেলে শুয়ার কে বাচ্চা বল বল ছেলে। ভদ্রভাবে কথা বলো। ধাক্কা আমি দেয়নি, ধাক্কা দিয়েছো তুমি। আরে সালা ভেরিকা বাচ্চা ধাক্কা মারলো ফির আর রহম দেখাবি ভদ্রলোককে আইছি। দিদা, দিদা এ কি করলে? দিদা তুমি আমাকে বাঁচাতে গিয়ে দিদা এ কি করলে? দিদা তুমি এ কি করলে? কাঁদিস না দাদু ভাই, এই বুঝি আমার বিধিলিপি। না দিদা, আমি তোমাকে বলতে দেবো না। আমার যথা সর্বস্ব দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে তুলবো। আমার ছেলের দিদাকে আমি এমনি ভাবে অকালে চলে যেতে দেবো না। আমার শেষ মিনতি দাদু ভাই, বাবার মনে দুঃখ দিস না। ওরা আমাদের উপর যে ব্যবহার করুক না কেন, চলো দিদা, আমি তোমাকে হাসপাতালে পৌঁছে দিই। কিরকম লাগে মাগি, বুড়ো মাগি? বুড়ো মাগি আমার মায়ের দ্বারাও বার করে গেছে। মাগি মাগি হঠাৎ বাইরে যাবে মানে? কথা ছিড়ি যখন আমার খেসে উঠছিস কেন? কোথায় যাচ্ছিস? কবে যাচ্ছিস? কেন যাচ্ছিস? অত কথা তোমার দরকার। আমার জিনিসপত্র গুছিয়ে রেখো, আমি সন্ধ্যাবেলায় চলে যাবো। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে হিমাদ্রি কোথায় গেছে, বলবে জানি না। ব্যাস। সংকার তো বলবো না। না, তোদের ব্যাপার স্যাপার কিছু বুঝি না বাপু। এক মাস বাদে তোর ছেলের অন্নপ্রাশন, আর আজ বলছিস বাইরে যাবি, তাও কোথায় যাচ্ছিস বলবি না। তোদের যা খুশি কর, আমি কিছু জানি না। শাশুড়িকে মারা গেছে তা কি শুনেছো? মরবে না, মরবে না। এত পাপ কি ধর্মে সইবে? লেবু আনবার পর একখান কথা 7 কান করে লাগিয়েছে। শর্মা নাকি খেতে দেয়নি, পড়তে দেয়নি, জ্বালা কষ্ট দিয়েছে। মিথ্যা কথার শাস্তি কি বলো পেতে হবে না? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ইস্কন্ডার মিলে বললো না এক, আর করলো না এক। বুড়িটাকে মারবার কি দরকার ছিল? এখানে ঠগাই দেবার একেবারে নির্ভর নাই। সন্ধ্যার পথে বেরোলে আমি ধরে চলে যাবো। পুলিশের ঝামেলা বেঁধে গেলে আবার ফিরে আসবো। কিন্তু পুলিশের বাজার সাধ্য নেই আমাকে সন্দেহ করে। দুঃখ করার কিছু নেই শৈলেন।
দুঃখ এই জন্য যে মৃত্যুটা হলো অপঘাতে, নইলে মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। তাছাড়া বয়স হয়েছিল। অ্যাটম নিয়েছিল নাকি দেবুর উপরে, মা নাকি দেবুকে বাঁচাতে যে নিজেকেই প্রাণটা খোয়ালো। তাহলে তুমি বুঝতে পারছো শৈলেন, দেবুকে উনি কতখানি ভালোবাসতেন। আমি অলপ করে বলতে পারি শৈলেন, মায়ু মা যা করলেন, তুমি আমি আমার বোন সুরমাও তা কতটা সাহস পেত না। মার কথা মনে পড়লে আমার কান্না পায় দাদা। এত কষ্ট আমি আমার মাকে দিয়েছি, কিন্তু বুক ভরে কোনোদিন একটা অভিযোগ পর্যন্ত করেননি। শৈলেন, মরবার সময় বলে গেল, বাবাকে খুঁজে বার করিস, পারিস তো নরেনকে চিকিৎসা করিস। দেবুর হাতে ধরে বললে, বাবা মার মনে কোনোদিন তুই দুঃখ দিস না। অথচ আমরা ভাবতাম মা বুঝি দেবুর মনটা এমনি করে বিষিয়ে দিত। শৈলেন, কাকাবাড়ি এসেছে এখানেই। নারেন হাসপাতালে নেই। না মামা, কাল মাকে নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম, অনেক বুঝিয়েছিলাম। বললে মায়ের শেষ কাজ আমি দেখতে পারবো না। আমি বললাম তুমি একটু সুস্থ হও, ডাক্তার বাবুকে বলে দুদিনের জন্য আমি বাড়ি নিয়ে যাব। সকালে ফোন দিলাম, কাকামণি নাকি বেডিং এ নেই। তাহলে গেল কোথায়? তুমি একবার থানায় ফোন করে বলে দিয়েছি বাবা, মামাকে নিয়ে বেরিয়ে পড়ো বাবা। আমি একটা গাড়ি নিয়ে বেরোচ্ছি। কি ব্যাপার পল্টু, কিছু বলবে? আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, দয়া করে একবার বাইরে আসবেন। এখানেই বল না। একটু একটু গোপনে বলতে চাই, মানে আপনাকে যেন কোথায় দেখেছি। আমাকে মানে আমি আরে তোর পিসিমার যাও পল্টু। একটু একটু বাইরে আসবেন সঙ্গে তো। যাচ্ছি, চলো। তুই একটু অপেক্ষা কর, আমি এর সঙ্গেই কথা শেষ করে আমি বেরো। জানো বাবা, এই লোকটার কণ্ঠস্বর আমার খুবই পরিচিত বলে মনে হচ্ছে। কোথায় শুনেছি আমি ঠিক মনে করতে পারছি না। কাল যে লোকটা তোকে ছুরি মারতে এসেছিল, সে কি বাঙালি? পোশাক ছিল পাঞ্জাবি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস পাঞ্জাবি সে নয়। কারণ পাঞ্জাবিদের মতন উচ্চারণ তার ছিল না। আমি বুঝতে পারছি না লোকটা হঠাৎ তোর উপরে চড়া হলো কেন? লোকটার উদ্দেশ্য কি ছিল? আমার মনে হয় বাবা, ওর উদ্দেশ্য ছিল পূর্ব পরিকল্পিত। আমাকে খুন করবার জন্য কেউ ওকে পাঠিয়েছিল, নইলে আমি তাকে ধাক্কা দেইনি। অথচ আমাকে বলল, ধাক্কা দিলে কেন? তুমি একবার হিমাদ্রিকে ডেকে দাও তো, বলবে একটু যেন আমার সঙ্গে দেখা করে। আমি তাহলে হিমুকে ডেকে দিয়েই বেরিয়ে পড়ছি। বাড়ি গিয়ে গাড়ি নিয়ে আমি নরুর খোঁজে বেরিয়ে পড়বো। আপনি দেবীকে নিয়ে বেরোবেন। আসেন। ভাবতেও আমার ঘৃণা হয়, উনি আমার ভাই। কি ব্যাপার মামা? একটু অপেক্ষা কর, সবই তুই জানতে পারবি। পল্টু, তুই ভয় পেয়ে পিছিয়ে যাবি না তো? সংখ্যার দাম আমি অমনুষ হয়ে গেছি ঠিকই, কিন্তু বিবেক মনুষ্যত্ব এখনো হারায়নি। দেবুকে আমি চিনতাম না। আপনার ভাই বললে লোকটার উৎপাদে পাড়ার মেয়েরা নাকি বাইরে বেরোতে পারছে না। ওকে যদি তোমরা শেষ করে দিতে পারো। মামা, ছোট মামা। মাসিমাকে আমি খুন করতে চাইনি, হঠাৎ ঘটনাটা ঘটে গেল। আপনি আপনি বিশ্বাস করুন সংখ্যাদা, সকাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। চোখ বুঝলেই মাসিমার মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছে। আপনি তাহলে পাঞ্জাবির ছদ্মবেশে? হ্যাঁ দেবু,
আমার পশুমিত্রাকে জাগিয়েছে ওই হিমাদ্রি। আমি ফাঁসির দড়িতে ঝোলার জন্য প্রস্তুত হয়ে এসেছি। বিবেকের সঙ্গে যুদ্ধ করে আমি আজ ক্ষত বিক্ষত হয়ে গেছি। তাই তাই ওই নিরপরাধে বৃদ্ধা। দাদা আমায় ডেকেছো? হ্যাঁ, এই ভদ্রলোকে তুই চিনিস? কই না তো। বাবু সিং নামে কোন পাঞ্জাবি গুন্ডার সঙ্গে তোর পরিচয় আছে? বাবু সিং? হ্যাঁ, বাবু সিং। পাঞ্জাবি গন্ডা? আরে কার সঙ্গে যে কি বলো দাদা তা ঠিক নেই। আমি লেখাপড়া জানা ভদ্র সন্তান, এই গুন্ডার সঙ্গে আমার কেন পরিচয় হবে? এই বাবু সিংকে তাহলে তুই চিনিস না? না 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 না। মিথ্যা কথা বলার মিথ্যা কথা বলবার চেষ্টা করবেন না হিমাদ্রি বাবু। আমি প্রমাণ করে দেব বাবু সিংকে আপনি চেনেন, শুধু চেনেন না, তাকে আপনি টাকা দিয়েছেন দেবুকে খুন করবার জন্য। চুদে মুখ ছিঁড়ে ফেলবো। বাজি বদমাইশ, এত বড় ইন্সপেক্টর তো। আমি আমি চুপ শালা। দাদা হ্যাঁ আমি একটু বেরোচ্ছি, 12টা 20-তে আমার ট্রেন। একটু ফিরতে 2-4 দিন দেরি হবে। এদিকে আয়। এখন আমার সময় নেই, 12টা 20-তে আমার ট্রেন। আমি বলছি এদিকে আয়। আরে বলছি তো আমার সময় নেই। সময় নেই বাজি, তাই না? সময় নেই তোর বাজি, তাই না? পাজি শুশু বদমাইশ, পাজি শুশু বদমাইশ, এত বড় সাহস! কেউকে ফোন করতে দেখনি? পাজি শুশু বদমাইশ! আমাকে ক্ষমা করো দাদা, তোমার ভয়ে এখনো বলছি এখনো বলছি, চল ছাড়াই চল। চলুন চলুন হিমাদ্রি বাবু, একসঙ্গে ফাঁসির দড়িতে গলায় পড়বার জন্য আমি প্রস্তুত হয়ে আছি। চলুন। এই হিমু চুলে কুকুরে কোথায় চলাছিস? কি করেছ? রত্নকর্মা, তাই তোমার এই রত্নটিকে বাইরে রাখতে আমি সাহস পাচ্ছি না। আজ দেবুকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে, কাল আমার গলা কাটবার জন্য গুন্ডা লাগিয়ে দেবে। ওরে হতভাগা, ও যে তোর মায়ের পেটের ভাই, ভাইয়ের গলায় তুই ফাঁসির দড়ি দিবি? এমন নিষ্ঠুর তুই, এমন পাষাণ, তোর জ্ঞানে কি দয়া মায়া বলতে নেই? ভারত বড় কর্তব্য। আমার আদর্শকে ও গলা টিপে হত্যা করতে চাইছে, তাকে আমি মার্জনা করতে পারি না। ও যাকে খুন করেছে তাকে যে আমি তোমার চেয়ে বেশি শ্রদ্ধা করি, বেশি শ্রদ্ধা। বেরোবে না, বেরোবে না, ফের আসতে বেরোবে না। আমার ছেলেকে যারা বিনা দোষে জেলের খালি টাঙাবে, তাদের মাথায় বাস পড়বে, ফের আসতে বেরোবে না। ওরে ধুর!
সমস্ত অপরাধ মার্জনা করে দিয়ে গেছে। আমার মনে কোনো মালিন্য নেই মা। পাপি, চলো মা, দাদা দাদু আর কাকামণিকে খুঁজে বের করতে হবে। মানুষ মাত্রই ভুল করে মা, তোমরাও করেছো, আমিও নির্দোষ নই। আশা করি তোমার বাপিকে তুমি ক্ষমা করতে পারবে। না বাবা, না বাবা, তুই কোনো অন্যায় করিসনি। তুই আমাদের চোখে আঙুল দিয়ে আমাদের অন্যায় ধরিয়ে দিয়েছিস। বাবাকে খুঁজে এনে তার পায়ে ধরে আমরা ক্ষমা চাইব। আয়